কে আসতাছি, দাঁড়াও। কে? বাবাজি ভালো আছো? কি হয়েছে তাহলে? কি জন্য আসছেন আপনি এখানে? হ্যাঁ, 2 দিন পর পর মেয়ে শ্বশুর বাড়ি কি জন্য আসেন বলেন তো? ও, টাকা পয়সা নিতে আসেন না? আমি যতটুকু শুনছি আপনি নাকি গ্রামে ঘর উঠেতেছেন। হ্যাঁ, আচ্ছা, আমার ছোট ভাই বাসা যখন বিদেশে আমি পাঠাইলাম, আপনার মেয়ের যে আমার ছোট ভাইয়ের কাছে বিয়ে দিচ্ছেন আপনি, তখন আমার ছোট ভাই যে বিদেশ গেল তখন তো তারা 2টা টাকা দিতে পারেন নাই। এখন আমার ভাই বিদেশে গেছে, এখন আপনি শ্বশুর করে কয়দিন পর পর এখানে আসতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, টাকা নিয়ে যেতেছেন। আবার নাকি শুনলাম আপনি দেশে ঘরও উড়াইতেছেন, তাও আমার ভাইয়ের টাকায়। হ্যাঁ, তা তালুই সাহেব, আপনি একটা কথা কি জানেন? বিদেশে গেলে কি মানে টাকার গাছ আছে নাকি, মানে ঝাঁকি দিলেই পরে যে বিদেশের মানুষ গিয়ে মনে হয় টাকার খনি বানায় ফেলায়। আপনারা মনে করেন কি বিদেশে গেলে টাকার খনি, যারা বিদেশে যায় তারা টাকার খনি নিয়ে বসে থাকে। বাবাজি আমার নাতনিটারে দেখতে এসেছি। আমার বাস্তি নাতিরে দেখতে আসছেন না? বাহানা করেন। শুনেন, এখনো সময় আছে, মিথ্যা টিথ্যা কথা ছাড়েন, ভালো হোক। 2 দিন পরে যাবেন ময়রা। এখনো যদি আপনি এই মিথ্যা কথা বলেন, আসছেন তুমি আপনার টাকা নিতে, আপনি কি মনে করেন আমি কোনো খবর রাখি না? আপনার সমস্ত খবর আমি রাখি। আপনার যে ভাঙ্গা ঘর আছিল না, ওই ঘরটা ভাঙ্গা নতুন করে টিনের ঘর উড়েতেছে। হ্যাঁ, আপনি এসে আপনার মাইয়ার কাছে টাকা নিতে, আমি সব জানি। আপনি না বললেও আমি জানি। এই মিথ্যা কথা আর বইলেন না, বুঝছেন? এখনো সময় আছে, ভালো। বাবাজি তুমি তো জানো আমি গরিব মানুষ। তোমার ভাই যখন বিদেশে গেল তখন আমার কাছে কিছু টাকাই ছিল না, এখনো নেই। কি বললেন আপনি? আপনার দেওয়ার সামর্থ্য নাই? হ্যাঁ, আরে মিয়া, যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়, ওগুলো আপনি আমার শিখায়েন না। আমার ভাই যখন বিদেশ গেছে 1টি টাকা 2টি টাকাও আপনি দিতে পারেন নাই কেন? আপনার কাছে টাকা ছিল না, বুঝলাম। আপনার যে গরু আছে না গ্রামে, দেশে তো একটা ঘরও আছে, বা ভিটা বাড়িটুকু তো আছে, আপনি ভিটা বাড়িটুকু তো বিক্রি করে দিতে পারতেন, তা তো করেন নাই। এখন যেই নিয়ে আমার ভাই বিদেশে গেছে, 2 দিন পর পর শ্বশুরে আপনার মেয়ের কাছে আসতেছেন, টাকা পয়সা নিয়ে যেতেছে, গোপনে গোপনে আপনার মেয়েও আপনাকে টাকা পয়সা সব পাস করতেছে। আপনি মনে করেন আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? ইয়া ওগুলো আমি ছাড়েন। আরে ঢোকেন, আইয়া যেহেতু পড়ছেন ঢোকেন, আমরা তো মানুষ না। ঢোকেন। চেহারাটা করছে জান আপনার মেয়ে, ওই যে ডাইনে যান বামে আপনার মেয়ের মন তো চিনে নি, সপ্তাহে তো আহেন। এই নাও আব্বা, খাও, পেটটা বইরা খাও। আমি লবণ লই আহি। না রে মা, আমার লবণ লাগবে না। মুরগির রান তোর বাপের পাতে কি করে? হ্যাঁ ভাবি, তুমি এটা কি করলা? কি করলাম মানে? তুই চোখে দেখিস না কি করলাম? মুরগির রানটা তোর বাপের পাত থেকে এখানে এনে রাখলাম। এই মুরগিকে আমি তোর বাপের জন্য এনে রাখছি যে ফ্রিজ থেকে বের করে রান্না করে বাপের পাতে দিয়ে দিছো? সভ্য জানি কোথাকার। আমি আমার বাবা মা আসবে দেখে মুরগি এনে ফ্রিজে রাখছি, আর উনি সুন্দর এসে মুরগিটা রান্না করে বাপকে খাওয়াইতেছে। তোমার বাবা মা তো সব সময় আসে, আমার বাবা তো সব সময় আসে না। এতদিন পরে আমার বাবা আসছে, আমি কি তার একটু ভালো মন্দ খাওয়াইতে পারি না? হ্যাঁ মিথ্যাবাদী। তোর বাপ মেলা দিন পর আসছে মানে? তোর বাপ তো সপ্তাহ না ঘুরতেই চলে আসে, মেলা দিন পরে আসলো কোত্থেকে? আর আপনি, আপনার কি লাজ লজ্জা কিচ্ছু নাই? 2 দিন পর পর আপনার মেয়ের কাছে কিসের জন্য আসেন আপনি? হ্যাঁ মারে, আমি তো আমার নাতিদের দেখতে আসি। যত সব বাহানাবাজি। নাতনি দেখার কি আছে 2 দিন পর পর? আপনার নাতনি কি 2 দিনেই বড় হয়ে যায়, তার চেহারা চেঞ্জ হয় যে আপনি দেখতে চলে আসেন? আর নাতনির জন্য কি নিয়ে আসছেন আপনি? কিছু তো নিয়ে আসেন না হাতে করে। ভাবি, তুমি আমার বাবার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আপনার বাবার সাথে কি করব বলেন? এরকম মাথায় তুলে নাচবো আপনার বাবারে? ভাবি, তুমি এমন ব্যবহার করতেছো কেন? আমার বাপের কি আমি একটা মুরগি রান্না করে খাওয়াইতে পারি না? আমার স্বামী তো সব টাকা পাঠায়, আমি কি একটা মুরগি রান্না করতে পারি না? এই কি কইলি তুই? তোর জামাই সব টাকা পাঠায় আর আমার জামাই কি ঘরের মধ্যে ঘুমায় থাকে? এই তোর জামাই যে গত 2 মাস ধরে একটা পয়সা পাঠায় না, তুই জানিস কিছু? 2 মাস ধরে যে তুই আর তোর মেয়ে আমার জামাইয়ের অন্ন ধ্বংস করতেছিস, সেটা তো একবারও বলিস না। অকৃতজ্ঞ যেন কোথাকার। থাপড়ায় না দাঁত ফালাই দিব যদি মুখে মুখে তর্ক করতে আসিস। আর আপনি বসে বসে কি তামাশা দেখতেছেন? এতই যদি ক্ষুধা লেগে থাকে না, তাহলে ডাল দিয়ে ভাতগুলি গিলেন। আর তুই এই যে খুব দেমাগ না, ওনার স্বামী টাকা পাঠাইতেছে, তোর স্বামীর অবস্থা তুই কিছু জানিস? এই তোরে তো তোর স্বামী ফোনই দিতে পারে না।
আর আমাদের টাকা পাঠাবে কোত্থেকে? শোন, তোর জামাই কালকে রাতেও ফোন দিয়ে কাঁদছে, ভাই পারলে আমারে কিছু টাকা পাঠাও। উল্টা তোর জামাইরে এখন আমাদেরকে টাকা পাঠানোর অবস্থা হয়ে গেছে। আর উনি আসছে, ওনার জামাইয়ের টাকা পয়সায় মনে হয় আমরা একেবারে খাইয়ে দাইয়ে সব শেষ করে ফেলতেছি। আচ্ছা, আপনার কি কোনো লাজ লজ্জা নাই? এতগুলা কথা শুনাইলাম আপনারে, তারপরে এখনো বেহায়ার মতো বইসা আছেন। এই তোরা কি গোষ্ঠী শুদ্ধা বেহায়া রে? দেখছেন আপনার মেয়ের অবস্থা, দেখেন আপনার মেয়ের একটা কথা বলা যায় না, আর শুরু করে দেয় যাত্রা পালার অভিনয়। তুই চোখে মনে হয় ঝর্ণা লাগায় রাখছে, কথা বলতে না বলতে গড় গড়ায় চোখ দিয়ে পানি পড়ে। আপনি আর এখন বৈশা থাকেন না, হয়েছে না? নাটক পালা তো শেষ, এখন যান, বাড়িতে যান।